আজকে পাসপোর্ট ভিসা ছাড়াই নতুন একটা দেশে ঘুরতে যাচ্ছি। কোন দেশে যাচ্ছি সেটা যদি গেস করতে পারেন কমেন্ট বক্সে জানান। মাত্র 25 মিনিট সময় আছে আমার কানেক্টিং ট্রেনটা ধরার। ওই ট্রেনটা মিস করলে আমি যাইতে পারবো না। ইংল্যান্ড থেকে এই দেশটাতে যেতে আমার ট্রেনে লাগবে ঘন্টা 3। আপনাদের একটা হিন্ট দিই কোন দেশে যাচ্ছি। যারা ফুটবল পছন্দ করেন, এই দেশটার একটা সবচেয়ে বড় ফুটবলারকে আপনারা চিনেন, যদিও দেশটা ফুটবল মানচিত্রে অত বেশি বড় না। মাত্র 25 মিনিট সময় আছে আমার কানেক্টিং ট্রেনটা ধরার। ওই ট্রেনটা মিস করলে আমি যাইতে পারবো না। এই আন্ডারগ্রাউন্ড টিউব করে প্যারিংটন স্টেশনে যেতে হবে আমাকে। আশা করি আমি ট্রেনটা মিস করবো না। আচ্ছা, আমি সময় মতো ট্রেন স্টেশনে পৌঁছায় গেছি। তাহলে আপনাদেরকে আরেকটা হিন্ট দিই। আমি যে দেশটাতে যাচ্ছি এটা হচ্ছে ধারণা করা হয় প্রথম দেশ যেটাকে ইংরেজরা 1200 শতকে দখল করছিল। আমি মনে হয় আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে আগে কখনো ভিডিও দেই নাই, এই প্রথম আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে ভিডিও করতেছি। আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে এখন আমি ট্রেন স্টেশনে চলে আসছি। তো এই যে দেশটাতে যাব, এই দেশটার কিন্তু নিজস্ব ভাষা আছে, নিজস্ব পার্লামেন্টও আছে, নিজস্ব ফ্ল্যাগও আছে, কিন্তু তারপরও দেশটা স্বাধীন না। এখন আমি আমার কানেক্টিং ট্রেনটাতে উঠবো। কানেক্টিং ট্রেনটা হচ্ছে এই ট্রেনটা, এটা হচ্ছে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে। এখান থেকে আনুমানিক 2 ঘন্টা লাগবে আমার গন্তব্যে পৌঁছাইতে। সকাল থেকে কিছু খাইনি। এটা হচ্ছে জাপানিজ একটা খাবার, ওয়াসাবি, আপনারা অনেকেই চেনেন মনে হয়। আর সাথে খাচ্ছি স্যালমন হোসোমাকি সেট। জাপানিজ খাবার আমার খুব পছন্দ, আপনাদের কেমন লাগে আমি জানি না। ইংল্যান্ডের বর্ডারের সর্বশেষ শহরের স্টেশনটা পার করে ফেলছে, যেটা হচ্ছে ব্রিস্টল। এখন আমি আগে যাচ্ছি নতুন সেই দেশটার দিকে, যেটার নাম হচ্ছে ওয়েলস। ধরতে পারছেন, ওয়েলসে যাচ্ছি আমি। ওয়েলস একটি স্বাধীন দেশ না হলেও ওয়েলস কিন্তু একটা আলাদা দেশ, যেই দেশটা যুক্তরাজ্যের অধীনে আছে। যুক্তরাজ্যের অধীনে 4টা দেশ: ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। ইংল্যান্ড আর ওয়েলসের বর্ডার কিন্তু ইনভিজিবল, তো এখানে কোনো বর্ডার দেওয়া নাই। তো আমি ঠিক বুঝতেছি না যে বর্ডারকে আমরা পার করে ফেলছি কি না। এই হচ্ছে ম্যাপটা। একটা টানেল থাকবে, মূলত টানেলটা ক্রস করলেই হচ্ছে ইংল্যান্ড থেকে ওয়েলসে ঢুকে যাওয়া যায়। তো এটা এতটা ইনভিজিবল একটা বর্ডার যে বোঝা খুব কঠিন। তবে একটা জিনিস বোঝার উপায় আছে, ওয়েলসের কিন্তু নিজস্ব ভাষা আছে এবং ওয়েলস খুবই সচেতন তাদের নিজস্ব আইডেন্টিটি বজায় রাখার বিষয়ে। যদিও তারা দীর্ঘ কয়েক শতাব্দী ধরে ইংরেজদের অধীনস্থ একটি জাতি, তারপরও নিজেদের স্বতন্ত্রতা ধরে রাখছে। টানেল থেকে আমরা বের হয়ে পড়ছি, তার মানে হচ্ছে এখন আমরা ওয়েলসে চলে আসছি। একটা ইনভিজিবল বর্ডার পার করে ফেলছি। এটা যে আসলে একদম আলাদা একটা দেশ, এই জায়গায় প্রতিটা সাইনবোর্ড, প্রতিটা জায়গায় আপনাকে ভিজিবলি বোঝা যাবে। নিউপোর্ট শহরটার ইংরেজি নাম, ওয়েলস ভাষায় কিমব্রেক ভাষা যেটাকে বলে, ওই ভাষায় এদের নাম, এই শহরটার নাম হচ্ছে কেনসিউইড। আমি জানি না আমি ঠিক মতো উচ্চারণ করছি কিনা। ওয়েলসের রাজধানী কার্ডিফে চলে আসছি। জিনিস দেখে আপনাদের, ওই যে দেখেন কার্ডিফ সেন্ট্রাল, এটা ওদের ভাষায় লেখে কার্ডিফ ক্যানালগ। ভাষাটাকে একটা কেল্টিক ভাষা, ভাষাটাকে কেমব্রেক ভাষা বলে। তো এখন আমি আছি কার্ডিফে। সাইনবোর্ড সব কিছুতে ওদের নিজস্ব ভাষা লেখা আছে। এই দেশের জনসংখ্যা 32 লাখ, যদিও তার একটা বিশাল সংখ্যক অংশই অভিবাসী। 55% মানুষ তার মধ্যে নিজেদেরকে ওয়েলস জাতিসত্তা বলে আইডেন্টিফাই করে। ওয়েলস নামটাও কিন্তু আসলে ইংরেজি নাম, আসল নাম হচ্ছে কেমরু। ওদের নিজেদের ভাষায় ওদের দেশের নাম কেমরু। আর আরেকটা শব্দ শিখলাম, ওয়েলকামকে বলে ক্রসো। ওয়েলসে ফুটবলের পাশাপাশি রাগবিও বেশ জনপ্রিয়।
ওয়েলস কীভাবে ইংল্যান্ডের অংশ হইল সেটা ইতিহাসটা যদি সংক্ষেপে বলি, 1200 শতকের শেষ দিকে রাজা এডওয়ার্ড ওয়েলস দখল করেন এবং 1500 শতকের শেষের দিকে স্কটল্যান্ড এবং ওয়েলস যুক্ত হয়ে ইংল্যান্ডের সাথে গঠিত হয় যুক্তরাজ্য, যেটাকে আমরা ইউনাইটেড কিংডম হিসেবে চিনি। তো আর ওয়েলসের যে পার্লামেন্ট আছে এটাকে বলা হয় সেনেট, এটার প্রধানকে বলা হয় ফার্স্ট মিনিস্টার। ড্রাগনের এই পতাকাটা হচ্ছে ওয়েলসের পতাকা। এই ওয়েলসে কিন্তু আপনি ইংল্যান্ডের যে নীল ক্রসের পতাকাটা দেখা যায় না, এখানে দুটো পতাকা তারা ব্যবহার করে, একটা হচ্ছে যুক্তরাজ্যের ইউনিয়ন জ্যাক পতাকাটি এবং ওয়েলসের এই ড্রাগন ফ্ল্যাগটি। ড্রাগন ফ্ল্যাগটার একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে দুইটা ড্রাগন যুদ্ধ করে, একটা ড্রাগন হচ্ছে লাল ড্রাগন আর একটা ড্রাগন সাদা ড্রাগন। সাদা ড্রাগনটা হচ্ছে আক্রমণকারী ইংরেজদের প্রতীক এবং লাল ড্রাগনটা হচ্ছে ওয়েলসের জনগণের প্রতীক। এবং ওই গল্পে বলা হয় যে ওয়েলসের এই লাল ড্রাগনটা জয়লাভ করে। তো সেই লাল ড্রাগনটাই ওয়েলসের জাতীয় প্রতীক হিসেবে এই পতাকাটা তারা নিজেদের এই অঞ্চলে ব্যবহার করে। ওয়েলস একটা দেশ, কিন্তু দেশটা স্বাধীন না। তাহলে স্বাধীন না হলে কি সেটা দেশ হয়? তাহলে আমি যেটা বুঝি, একটা দেশ আসলে একটা ভূখণ্ড, যেখানে আমরা নিজেদের ঐতিহ্য, নিজেদের ইতিহাস, নিজেদের আইডেন্টিটি নিয়ে বেড়ে উঠি, সেটা দেশ। আর রাষ্ট্রটা হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। তো আমি জানি না ঠিকঠাক বললাম কি না, তবে আমার ধারণা, আমার কাছে দেশ আর রাষ্ট্রের তফাৎ এটাই। আপনাদের কাছে দেশ আর রাষ্ট্র বলতে কি বোঝেন কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।